বন্ধুরা, সম্পার কুটিরে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা আজকে শনিবারের দিন। এখন কটা বাজে? কিতনা টাইম हुआ है अभी? আর তো এখন ঘুরে দেখতে পারি 7:35 হয়ে গেছে। আমার সারাদিনের যে ব্যস্ততার কাজ সমস্ত সব কিছু হয়েছে, আজকে একটু বেশি হ্যাপি, তাই তোমাদের কাছে একটু চলে এলাম। তো হ্যাপিটা হচ্ছে এই কারণে, সোহাগের আজকে পরীক্ষার খাতা বেরিয়েছে। ও 50-তে 50 পেয়েছে, 50-তে 47 পেয়েছে। মানে ওর কটা সাবজেক্ট, বা ইংলিশ, হিন্দি, অঙ্ক, জিকে আর হচ্ছে ড্রয়িং, মানে পাঁচটা কি ছটা, তার মধ্যে খুবই ভালো। আমি সেটা তোমাদের দিয়ে দেবো। তো খুব ভালো রেজাল্টই করেছে মোটামুটি। আমার কাছে তো ভালো, যেহেতু মানে আমি একা, আর্টকেও দেখতে হচ্ছে, সোহাগকেও দেখতে হচ্ছে। আর সোহাগ তো পুরোটাই হিন্দি, মানে আমাকেই ওকে শেখাতে হচ্ছে, মানে অ আ ক খ সবটাই। যেহেতু আমি হিন্দিটা খুব একটা চস্ত না, বাট অনেকটাই চেষ্টা করি। বা আমাদের যে আগে যে আমি স্কুলে পড়তাম ওখানে সংস্কৃত ছিল, তো মোটামুটি আমি পারি। তো সেই পাড়াটাই সোহাগের আজকের রেজাল্টের ফল। যাই হোক, আমি খুব হ্যাপি। আমি সকালবেলা ওই 7টা নাগাদ জিমে গেছিলাম। জিম থেকে আজকে একটু দেরি করে গেছিলাম, যেহেতু সোহাগের আর আর্থের ছুটি ছিল। তো সকালবেলা জিমেই গেলাম। জিম থেকে এসে, জিম থেকে একদম ডাইরেক্ট 9টার সময় আজকে ওদের ওই খাতা দেখানোর ছিল। তো ওখানে খাতা টাতা দেখে ওই 9:30 10টার মধ্যে বাড়ি চলে এসেছি। এসে ওদের দুধ টুধ যা যা টিফিন দাবার দিয়েছি, একটু কাঁচা ছিল সেগুলোও কেচে নিলাম। আর হচ্ছে মানে মোটামুটি কাজকর্ম আমার সারা হয়ে গেছে। তারপর বিকেলবেলায় সোহাগকে নিয়ে নাচের ক্লাস গেলাম। ওদের যেহেতু অ্যানুয়াল প্রোগ্রামটা 28 ডিসেম্বর, আর 24 তারিখ ওদের স্টেজ রিহার্সাল দেওয়া হচ্ছে। তো এখন প্রায় এবার ওকে এই রিহার্সালগুলো দেওয়ার জন্য আর্টের কম্পিউটার ক্লাসটা একটু বন্ধ হয়ে যাচ্ছে, কেন কে নিয়ে যাবে আর্টের ওখানটা, অনেক দূর, আবার ওখানে গিয়ে বসে থাকতে হয়। এবার দিয়ে চলে আসতে পারবে সবাই, কিন্তু ওই বসে থাকা, আবার এসে নিয়ে আসা, তো সেজন্যই মানে ওই সপ্তাহ থেকে, মানে আর্টের জবে থেকে পরীক্ষা 17 তারিখ থেকে শুরু হয়েছিল নভেম্বরে, তখন থেকেই ওই যে আমার শরীর খারাপ, আর্টের পরীক্ষা সব কিছু মিলিয়ে গুছিয়ে আর্ট এখন যাচ্ছে না। তো যাই হোক, কালকে চেষ্টা করব নিয়ে যাওয়া। কালকে ওর সোহাগের নাচের ক্লাস নেই, বাট আমি নিয়ে যাব কালকে। ওকে বলেছি, কথা দিয়েছি যে মাম্মা আমাকে নিয়ে যাবে, আমি নিয়ে যাব। এই চলে আসলাম। আসার সময় সোহাগ আবার বায়না করেছে, মামা সামোসা মিঠাই খাবো। আমি বলছি চলো তাহলে সামোসা মিঠাই নিয়ে আসি। তো ওদের দিয়ে দিয়েছি, আর টিভি দেখছে, আর তো ম্যাগি খেলো। মোটামুটি সবাই টিফিন খেয়েছে, আমারও চা খাওয়া হয়ে গেছে। এই যে আমি সামোসা নিয়ে এসেছি, তোমাদের সাথে দেখালাম সামোসা। তো আর খেয়েছে, সোহাগও খেয়েছে, আমি এখনও খাইনি। বলছি না, আমার শরীরটা এতটাই খারাপ, আমার মুখ চোখ দেখলে হয়তো একটু বুঝতে পারছো কি না জানি না, মানে বোঝা যাচ্ছে না, যদিও ক্যামেরার মধ্যে রয়েছি। তো শরীর মানে গ্যাস হয়ে যাচ্ছে, পেটটার মধ্যে না এতটাই গ্যাস হয়ে যাচ্ছে, সেটা বলার মতন না। মানে যা খাচ্ছি মানে জল, এই রাত্রেবেলা জল ঢেলে ভাত খাচ্ছি বলে মানে মানে গলাটা বেশি ধরে যাচ্ছে। মানে কালকে যেমন খেলাম, মা ঘর থেকে জলপাইয়ের ডাল এসেছিলো, টক ডাল আর আলু সেদ্ধ, ব্যাস ওটা খেয়ে সকালবেলা যেন বদহজম হয়ে যাচ্ছে, মানে আমি উঠতে পারছি না আজকে সকালবেলা। তার জন্য আমি জিমে যাওয়ার চেষ্টাই করিনি। আর জিমে গেলে পুরো মানে ইয়ার পুরো পাস হয়ে যায়, ভালো এক্সারসাইজ করতে পারি, মানে ভালো থাকি, ফিট থাকি। তা গেলাম, কিন্তু এই মানে কিছু খেলেই গ্যাস হয়ে যায়। মানে এত কড়া ওষুধগুলো ছিল, এখনও তো সেই কোর্সগুলো করছি, মানে এতটাই মানে শরীর গরম হয়ে গেছে। তারপরে যাই হোক, টুকটাকে মানে খাওয়া দাওয়াটা তো ঠিকঠাক হয় না, সব কিছু মিলিয়ে গুছিয়ে করতে হচ্ছে, এই হচ্ছে শরীরটা। তারপরে এইবার সকালবেলা জিম থেকে বেরিয়ে যখন সোহাগের ওখানে 15টা নাগাদ বেরিয়েছি জিম থেকে, 7টার সময় গেছি। তো বেশি কিছু আজকে এক্সারসাইজ করি, আর আমি বেশি এক্সারসাইজ করিও না, কেন আমার দুটো মানে তলপেটে অপারেশনের দুটো বাচ্চা, তারপরে আমার অ্যাপেন্ডিক্স অপারেশন, গলব্লাডার অপারেশন। তো আমি তো কোনো সুস্থ শরীরের লোক না, বাট যাই হোক, যেই রকমভাবেই আছি, সুস্থ ভগবান রেখেছে তবেই না আমি আছি। তো রক্তে মাংসে গড়া, তো মানুষের তো শরীর খারাপ হতেই পারে। যাই হোক, তো এইবার মানে শরীরটা এতটাই মানে মাথা টাথা ঘোরাচ্ছে। তারপর কী করবো, একটা দোকান ওইদিকে মামামের স্কুলের সামনে একটা চায়ের দোকান ছিল, ওখানে বসে চা 10 টাকার চা ভাড়ে নিয়ে একটা বাপুজি কেক খেয়ে মাথাটা একদম ঠান্ডা করে একদম সুস্থ হয়ে চোখে মুখে জল দিয়ে তারপরে স্কুলে গেলাম। তারপর আমার স্কুলে সব বন্ধুরা আছে,
তাদের সাথে কথা বললাম, খাতা দেখা, আমি যে খুব হ্যাপি আমি কি আমার মেয়ে স্কুলে সমস্ত সব কিছু লিখেছে, মানে হিন্দি থেকে আরম্ভ করে, মানে হিন্দিতে 50 পেয়েছে, অঙ্কে 47, মানে আমার জন্য অনেক, মানে আমি ওকে দেখতেই পারি না, যেটুকুনি দেখি সেটুকুনিও মানে রেজাল্টটা দেখিয়েছে। কিন্তু স্কুল থেকে একটাই কথা বলছে যে যদি স্কুলটা একটু চেঞ্জ করে সমৃদ্ধিকে অন্য স্কুলে ম্যাম ভর্তি করাতে পারেন, কেন আমাদের তো ইনফ্রাস্ট্রাকচারটা ভালো না। বাট মানে এই আমাদের মহাজাতি আগরপাড়ার সমস্ত মানে মানে কি বলবো, মানে মানে ছোটোখাটো লোকেরা যারা মানে মাছ বেচে, এই বেচে সেই বেচে, তাদের ঘরে ছেলেমেয়েরা যায়, ঠিক আছে। তো সেখানে সোহাগকে দিয়েছি। এবার পরিবেশটা না একদম ভালো না, মানে 4 মাথার মোড়ে স্কুলটা, মর্নিং স্টার। এইবার ওখানে নানা রকমের লোকজন যায়, নানা রকমের বাচ্চা যায়। এইবার ম্যামরা দেখছে যে সোহাগ মানে মোটামুটি সব কিছুতেই মানে ঠিক আছে, নাচে বলো, কথাবার্তায় বলো, লেখাপড়ায় বলো, হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক সবই করে নিয়ে যায়, লক্ষ্মী মেয়ে। তো মায়ের চোখ তো নজর না লাগে সত্যিকার, আমার তো সব কিছুতেই নজর লেগে যাচ্ছে, আমার ভালোটার ভালো আমি নিজে দেখতে পাচ্ছি না, সবই খারাপ হয়ে যাচ্ছে। তো আমার যেন এই নজরটা না লাগে, আমি চাই সোহাগ যেন ভালো একটা স্কুলে। এখন কি করে কি করব কিছুই বুঝতে পারছি না। মানে আমি সোহাগে এই ফিস দিয়ে, মানে এটা 700 টাকার ফিস স্কুলটা, কেন আমার তো কোনো মানে লুকানো ছুপানো কিছু নেই, কেন আমি সব কোর্টে সাবমিট করেছি। তা এবার 700 টাকা ফিস লাগে, এবার আবার রিঅ্যাডমিশনের টাকা দিতে হবে, প্লাস আবার কেজিতে পড়বে, এলকেজি, কেজি, হ্যাঁ এগুলো। তা ম্যাম বলছে ম্যাম ও তো সব কিছুই পারে, যদি একটু ভালো কিছু কোনো স্কুল হয় আপনি দেখুন। আমি বলছি ম্যাম আমি, এবার ম্যামকে কি বলবো যে ম্যাম আমার এরকম পরিস্থিতি, আমি কি করবো আমি নিজেই জানি না। তো যাই হোক, তো ম্যামকে বলেছি, ম্যাম বলেছে একটু দেখুন ম্যাম, যদি সমৃদ্ধির বাবার সাথে কথা বলে সমৃদ্ধিকে অন্য স্কুলে ভর্তি করানো যায়। তো আমার পক্ষে তো সেটা না, এখন কোর্ট যা ডিসাইড করবে, কোর্ট যদি ওই করে, বা সুমিত সিং যদি ওকে ভালো স্কুলে, নিজের মেয়ে মানে পয়সা তো দিচ্ছে, এখন দিচ্ছে। এইবার ওনার আর্টকে যেমন পড়ায়, মানে পড়াচ্ছে, আর্টের পড়াটা কন্টিনিউ করছে, তার জন্য তো ওনাকে খুবই ধন্যবাদ। কিন্তু সোহাগেরটা তো কোনো কি মুড়ি খাবে, মানে আর্টের না, মানে আস্তে আস্তে না বদমাশিটা এত বেড়ে যাচ্ছে, মানে আর্টকে নিয়ে না আমি পুরো পাজেল হয়ে যাচ্ছি। মানে আর্টে ইনোভেশন ওর মোটিভেশন মানে কি বলবো, ভেতর থেকে এত আইডিয়া এত কিছু বার করছে, যেখানে আমি ফেল করে যাচ্ছি। মানে ঘরের সমস্ত জিনিস মানে ভাঙা চূড়া মানে আমার লাস্ট মানে 2টো সানডের আগে, মানে আমি এটা লিক আউট করিনি, আমি বলিনি, মানে আমি এতটাই কষ্ট পেয়েছি আর্টের বিহেভিয়ারে। সেটা হচ্ছে আমার একটা ফার্স্ট কী জানো স্মার্ট ওয়াচ ছিল, ঠিক আছে। স্মার্ট ওয়াচটা ওটা সুমিতেরকে আমি বার্থডেতে ওকে দিয়েছিলাম। তা স্মার্ট ওয়াচটা ব্যাগে ছিল, আমি ওটা পরতাম, কেন সুমিত ওটা কোনো রকমভাবে মানে ইউজ করতো, হাতে পড়তো, বাট ওটার মধ্যে কোনো টাইম ফিক্সড করেনি। ওর জন্য সময়টাই বন্ধ হয়ে গেছে, টাইমটাই বন্ধ হয়ে গেছে, টাইমটা ঠিক করেনি, কোনো কিছুই করেনি। তা ওটা ঘরে পড়ে থাকবে, ঘড়ি তো ফেলে রাখাটা খুব খারাপ জিনিস। তা আমি কী করি, ঘড়িটা চালিয়ে আমি পড়তাম, প্লাস সুমিত আমাকে আরেকটা ফার্স্ট ট্র্যাকের ঘড়ি দিয়েছিল, আমি সব যত্ন করেই রেখেছি। আজকে যত্ন করে রেখেছি বলে সুমিত আজকে সোনা গয়নাগুলো আমার বেচে দিতে পেরেছে। একদম খুব মানে কোনো লুকানো ছুপানো কিছু নেই, আমি সব রেখে দিয়েছিলাম যত্ন করে। ওগুলো আমার মানে কি বলবো, ভালোবাসার জিনিস ছিল, শখের জিনিস ছিল। তা আর কী করেছে, ওগুলো বের করে ওর নাড়ি ভুড়ি সব বার করে ভেঙে মানে রাস্তায় ফেলে দিয়েছে। এমনকি আমি একটা বোটের মানে এক শখ থাকে না মানুষের, তো আমার তো শখগুলো আমি তো সব ভেতরে রেখেছিলাম, তো কোনো দিন কিছু করতে পারিনি। তা সেই এই 16,000 টাকার মধ্যে আমাকে আমি জমিয়ে কিছু টাকা পেট কেটে, বলেছি না পেট কেটে মুখ কেটে যা করতে, মানে খাওয়া টাওয়া বন্ধ করে যাই হোক, একটা বোটের হেডফোন কিনেছিলাম। কেন আমাকে সমস্ত সব কিছু হাতে করে আনতে, কেউ ফোন করলে ধরতে পারি না, হেডফোনটা লাগাবো, তো কিনেছি। সেটাও পর্যন্ত আমি ইউজ করিনি, ব্যাগে ওটা মানে ছিল। সেই হেডফোনটাকে সেটাকেও ও ভেঙে ফেলেছে, মানে ওর মধ্যে যে কী জিনিস চলে। আমি দুটো ঘড়ি প্লাস এটা, মানে দুটোই পিসিএস চিজ আমার কাছে, আমার শখের জিনিস, তো সে দুটোকেও ও ভেঙে ফেলেছে। এছাড়া ঘরের যাবতীয় জিনিস আছে যেগুলো আর্ট ভাঙছে চুরছে, আমাকে সেগুলো করতে হচ্ছে, দুবার করে সেই জিনিস করতে হচ্ছে। ঠিক আছে চলো, আমি কোনো কিছুর হার মানবো না।
এটা হচ্ছে আমার মানে কি বলবো, এটা আমার মা বাবা শিখিয়েছে, হার মানবি না কোনো কিছু। আর্থ ভাঙছে, ওকে ভাঙতে দিই, কত ভাঙবে, একদিন ও নিজেই বুঝতে পারবে যে এত ভাঙছি, এত কিছু করছি, আমাকে এবার স্টপ হতে হবে। সব জিনিসের তো একটা স্টপ থাকে, তো ফুল স্টপটা ও নিজেই লাগাবে। তো যাই হোক, যেহেতু ছোটো, বাপ নেই বাড়িতে, আমি খেলার জিনিস দিতে পারি না, বা আমি কোথাও এবার কোথাও নিয়ে যেতে গেলে সেই পয়সা, সুমিত সিং বলেছিল যে কুটানকে বলো আমার বাচ্চাদের জন্য বা কারোর কাছে আমার সংসার চালানোর জন্য হাত পাততে না। এখন হাসি পায়। আর আমি আমার বাচ্চাদের দেখে নেব। কি দেখছে উনিই ভালো জানে। এখনো পর্যন্ত আমার কাঠের দরজা আমি লাগিয়ে উঠতে পারলাম না, ওই দরজার পাট খোলা। মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। আর যার জন্য আমার এই ব্লগে আসা, সেটা হচ্ছে সবাই যেমন ঘুরে ঘুরে কাজ করা দেখাচ্ছে, মানে সব ব্লগারদের দেখে ঘুরে ঘুরে বাজার করা, ঘুরে ঘুরে লাইফস্টাইল দেখানো, ঘুরে ঘুরে আমার লাইফস্টাইলে দেখানোর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি এই একটা জায়গায় বসে যে আমি তোমাদের সাথে কথা বলছি, প্রত্যেকটা কাজ করে, কেন আমি একা মানুষ, প্রত্যেকটা কাজ করে আমাকে এই জায়গাটায় বসতে হচ্ছে। আর আমার ফোনের অবস্থা ভীষণই খারাপ, যে আমি ঘুরে ঘুরে দেখাবো, তার জন্য একটা স্ট্যান্ডের দরকার। আমি একটা বোতল একটা কৌটোর মধ্যে রেখে আমি এটা করছি। তো এই জিনিসটা মানে আমার এতটাই ভালো লাগছে যে আমার 32 জন সাবস্ক্রাইবার হয়েছে, একজন বেড়েছে, আমাকে সবাই দেখছো, চিনছো। আমি ফেসবুকেও আমি ওই অ্যাকাউন্ট খুলেছি, বা ফেসবুকে এখন আমি প্রায় রিলস ডালছি, ইনস্টাগ্রামসেও আছি। তো সবাই আমাকে চিনছে, তা আমার খুব ভালো লাগছে যে তোমরা আমাকে সাপোর্ট করো, ফলো করো, শেয়ার করো, কমেন্টস করো, আমাকে এগিয়ে নিয়ে চলো। যতটুকুনি পারবো তোমাদের এন্টারটেনমেন্ট করার চেষ্টা আমি করছি বা করব। আমি একা, আর এমন কোনো কাজ করব না যেটা আমার মা বাবার মাথা হেট হয়। হ্যাঁ, আমার ভালো লাগে রিলস বানাতে, আমি রিলস করতে ভালোবাসি, আর আমি ডান্স করতে ভালোবাসি, আমি গাইতে ভালোবাসি, আমি ফ্রিডামে থাকতে ভালোবাসি। কিন্তু আমার সেগুলো সবই বন্ধ হয়ে গেছিলো একটা মানুষের জন্য, তার ভালো থাকার জন্য। তো সে যখন আর নেই, পেছনে ফিরে তো আর তাকানোর কিছু নেই। সে যখন ভালো থাকতে পারে সব কিছু ছেড়ে, তো আমি কেন না, আই নট। তো যাই হোক, এইসব তো মুখের কথা, খোলস পাল্টানোর মাধ্যম কথা না, তাকে আমি ভুলতে পারবো না, একদমই না, কোনো দিনই না। এটা যতই যা বলি না কেন, ভোলা তো মানুষকে যায় না, কিন্তু চেষ্টা করব সব কিছু মানিয়ে গুছিয়ে চলার, সব কিছুই চেষ্টা করব। এবার আগে যা হবে সেটা ভগবানই জানে। এইবার সেটাই হচ্ছে। আপনি আর এইটা এখন ব্লগটার কন্টিনিউ করছি না, সাথে থাকো, রাত্রে সমস্ত জিনিস আবার শেয়ার করবো। কেন সোহাগও চলে আসলো, আর তো উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। চলো তোমাদের আবার এটাকেই কন্টিনিউ করব। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। শম্পা গুরুরে আবার সবাইকে স্বাগত জানালাম। ওই ব্লগটাই কন্টিনিউ করছি, রাত্রের ব্লগটা, মানে শনিবারের ব্লগটা। আজকে রবিবার, এখন বাজে 10টা। তো উঠেছি অনেক আগে, চা টা খাওয়া হয়ে গেছে, ঘরের মোটামুটি কাজ হয়ে গেছে। এখন চলে এসেছি একটু টিফিন বানাতে। আর সকালবেলা দুধ কমপ্লেন খেয়ে এই ড্রয়িং করতে চলে গেছে। তা আমি ভাবলাম একটুখানি, আজকে সানডে, আর একটুখানি লুচি আর ওকে ওই করে দিই। ও পুরি খেতে খুব ভালোবাসে, তা পুরি আর তোমার একটু ওই কী বলে সাদা আলুর তরকারি। তো সেটা প্রিপারেশন করার জন্যই আসলাম, ভাবলাম ব্লগটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো চলো একটু করি। আর আজকে করতে করতে একটু মানে সকালবেলা একটু মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। মনটা এই জন্য খারাপ হয়েছিল, সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি কি পরে রয়েছি, একটা হুডি। তো যখন এই হুডিটা গায়ে দিলাম, মানে খুব খারাপ লাগছিল। মানে খারাপ লাগার জায়গাটা তো থেকেই যায় কোথাও না কোথাও। তো ভীষণই খারাপ লাগছিল, মানে চোখে জল চলে আসছিল, মানে জল চলে আসছিল, কি কেঁদেও ফেলেছে, যে তারই জিনিস, তারই সব কিছু, শুধু মানুষটাই নেই আমাদের সাথে। স্মৃতি মানুষকে না মানে এমন করে দেয় না, মানে কি বলবো, মানে অসহায় করে দেয় একদম। মানে সব থেকেও আমার কাছে কিছু নেই মনে হয়, মানে খুব
খারাপ লাগে, খুব খারাপ লাগে, মানে এমন খারাপ লাগে সেটা মানে তোমাদের সাথে শেয়ার করা মানে আমার পক্ষে মানে ভীষণ কষ্টকর হয়ে যায়। খুব ভালো মানে এই মানে ভাবি পড়বো না, তো দেখবো না, মানে ফটো যে বাড়িতে থাকে না, আমি তাকাই না পর্যন্ত। আমি জানি তাকালে আমি ভেঙে পড়বো বা নিজেকে সামলাতে পারবো না বা কিছু। কিন্তু হ্যাঁ, আমি মানে সোয়েটারের কথা বলছি, আমি চাদরটাই বেশি প্রেফার করি, কিন্তু চাদর পরে ধর কাজ করা যায় না। তখন যখন বার করছি তখন বাবার মানে ছেলে বলছে, মাম্মা এই বেলা পাপা কাহে না? বলছে হ্যাঁ। বলছে তুমি নিকালকে পেহনো না। এবার ও যখন বলেছে তখন তো কিছু বলা যায় না, বের করেই রেখেছিলাম, পড়তাম না। তারপরে আজকে যখন মানে সকালে কাজ বাজ করছি তখন মানে জ্যাকেটটা পরতে যাবো, তখন খুব মানে এতটাই মনটা খারাপ হয়ে গেল যে না মানে কেন মানে আমার কাছে পয়সা তো নেই যে আমি গিয়ে একটা হুডি কিনবো বা কিছু, আমার তো সেরকম কিছু ছিল না। ওই গ্যাংটক থেকে গিয়েছিলাম যখন, তখন কিনে দিয়েছিল একটা জ্যাকেটের মতন কালো রঙের, আর একটা ওই তখনই গ্যাংটকে যখন যাই তখনই আমাকে ও একটা সোয়েটার কিনে দিয়েছিল, তো সেই সব সোয়েটার দিয়ে মানে চালিয়ে দিয়েছি। কিন্তু এখন সেগুলো খুব বড় হয় আমার। তারপর ভাবছিলাম যে কিনবো, কিন্তু কেনার মতন তো এখন পয়সা নেই যে কিনবো। সাদা তরকারি আমি তোমাদের বলি, দাঁড়াও। মৌরি ফোড়ন দিলাম আর আলুগুলোকে একটুখানি ডুমো ডুমো করে কাটলাম, এই যে এরকম করে আলুগুলোকে কাটলাম, ওগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দেওয়া যায়, কেন বাবার না মাম্মা একটুও ঝাল খায় না, একটুও ঝাল খেতে পারে না ওরা, তো সেই জন্য ওদের জন্য মাথায় রেখে আমাকে এই কাজগুলো তো করতেই হয়, বাচ্চাগুলো যাতে খেতে পারে। বলছি না আমি ঝাল মশলা কিচ্ছু খেতে পারি না, আমি তো নিজেও এখন শরীরের চোটে খেতে পারি না, কেন একটা টেনশন থাকে যে সোমবার থেকে একদম টেনশন থাকে যে আমি যদি শরীর খারাপ হয়ে যাবে আমার সকালবেলা স্কুল যাবে না, আর সকাল মানে রাত্রের বেলাটা যত রোগের উপসর্গটা রাতেই হয়, তো সেই কারণে আর খাওয়া হয়ে ওঠে না। আর ভালো মন্দ খাই কোথায়, না রেস্টুরেন্টে যাই না কোথাও যাই, ছেলে মেয়েগুলোকেও ভালো মন্দ যে কোথাও গিয়ে নিয়ে গিয়ে খাওয়াবো সেটাও হয় না, সব মিলিয়ে গুছিয়ে আছি। ভালো লাগছে না একদম, ভালো। এই শনিবার রবিবারটা হলে না মানে কাজের মধ্যে থাকি সব থেকে ভালো, আর এই শনিবার রবিবারটা একদম রিল্যাক্সেশনের দিন হয়ে যায়, তো তখন যেন আজে বাজে যত রকমের আগদুম বাগদুম সব চিন্তা যেন মাথার মধ্যে চলে আসে। চাই না চিন্তা করতে, চাই না চিন্তা করলে, আমি জানি যে সবাই বলে যে চিন্তা বেশি করবি নাকি তোর শরীর খারাপ হয়ে যাবে, আর চিন্তা না করে থাকবো মানে কি করে থাকবো, চিন্তা তো মানুষের আসে। মানে কালকে রাত্রেবেলাটাও মানে এত মনটা খারাপ হয়ে যাচ্ছিল না, মানে যেহেতু উঠতে হবে না সকালবেলা, মনটা এত খারাপ লাগছে সকালবেলা, কেন মানে সকালবেলা বলছে মানে রাত্রেবেলা শুতে গেছে যখন 12টা 12:30টার সময়, তখন মনটা এত খারাপ লাগছে না, মানে কি মানে বলে বোঝাতে পারবো না তোমার, ভীষণ মনটা খারাপ হয়ে গেছে। শুধু আমাদেরই মন খারাপ হয়, আমাদেরই মন কাঁদে, আমরাই সংসার করেছি, আমরাই তাকে ভালোবেসেছি, না 2 বছরে একটা পর্যন্ত ফোন না, একটা পর্যন্ত কিছু থাকে কি করে, আমি সেটাই ভাবি যে নতুন ভাষা পেলে, নতুন সব কিছু পেলে সব কিছু ভুলে যাবে। আর একে খাওয়ানোর জন্য, একে পড়ানোর জন্য, একে সব কিছু করার জন্য আমি আমার জীবনটা শেষ করে দিই, আর আমাকেই একা ফেলে দিয়ে চলে যায়। মন খারাপ হয়ে যায়, আর কিছু না। যাই হোক, তোমরা সবাই আমাকে মানে দেখছো, সাপোর্ট করছো, শেয়ার করো, খুব শেয়ার করো, ফলো করো, কমেন্টস করো, আমার ফলোয়ার্সটা একটু সাবস্ক্রাইব করে ফলোয়ার্সটা বাড়িয়ে দাও। আমি ফেসবুকও করছি, ইনস্টাও করছি, মানে নিজেকে ব্যস্ত রাখার জন্য যেটুকুনি করা সেটুকুনি করছি, বাচ্চা তো আছেই, ওদেরকে তো আমি আর ভুলে যেতে পারবো না, বা ওদের ক্ষতি করে আমি কিছু করবো এটাও আমার চিন্তাধারা কিছুই নেই, তো করছি যখন যে জিনিসই করছি না কেন, আমি যে জিনিসই করি মন দিয়ে করি, কেন আমি বিজনেসও করেছিলাম তখনও মন দিয়ে করেছিলাম, যে আমাকে এগুলো করতে হবে। মাঠে বাগানের ব্যাগ, বাগান তখন ছোট,
মাম্মামকে খাইয়ে নিজে না খেয়ে ঘরের কাজ করে ওই বস্তা টেনে নিয়ে যেতাম জামা কাপড়ে। একটু সেল হোক, একটু হাতে পয়সা আসবে সুমিতার। আমার কোথায় পয়সা? আমি পয়সা ভোগ করেছি একটাও? তখন তো পেটিএম, মোবাইল পে কি জানতাম না, শুধু বলতাম একটু করে দেবে, আমার কাছে তাহলে পয়সা থাকবে। না তোমার কি দরকার, তুমকো জব লাগেগা হাম দে দেবে। থাক, ঠকতে ঠকতেই মানুষ তো চালাক হয়। জানি না আমরা চালাক হতে পারবো কি না, কারণ আমার মা বাবা তো চালাক না যে আমরা চালাক হব। চালাকের পেটে চালাকই হয়, সেটা তো এখন বুঝতে পারছি। এই হচ্ছে আমার দেখা। এবার এটা করে তারপর যাবো কাচতে। একদম ইচ্ছা করছে, মানে জামা কাপড় একটু কাচতে ইচ্ছা করছে, মানে প্রথমত ঠান্ডা, তারপরে গলার এই 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 টনসিল দুটো এখনো পর্যন্ত ব্যথা। এখনো বুঝলেন, আমি এখনো পর্যন্ত ওষুধ খাচ্ছি, মানে এখনো পর্যন্ত ব্যথা। ডাক্তার নাই বলেছে যে তুমি কিন্তু কোনো ঠান্ডা জিনিস কাজ করবে না পায়ে। এবার জামা, এবার দেখো কাচ্ছি, পুরো মানে নিচের পোর্শনটা পুরো জলে জল হয়ে যাচ্ছে, পাটার মধ্যে ভিজিয়ে রাখছি স্নান, মানে ওই জামা কাপড় কাচ্ছি জল দিয়ে। এবার ওয়াশিং মেশিন কি হয়, মেশিন দিয়ে দাও, যখন তখন গুললো হয়ে যায়। কিন্তু এটা তো আমাকে নিজে বসে মানে জামা কাপড়গুলো কাচতে হচ্ছে, পায়ের মধ্যে ঠান্ডাটা লেগে যাচ্ছে। নিজে করবো জানি না। আর তারপরে তো বয়সও হচ্ছে, এখন কি আমার সেই কচি বয়সটা আছে না, কত অপারেশন, কত কিছু ধাক্কা খেয়ে আজকে আমি এখানে। তো বয়সও তো হবে, যতই তুমি রূপ ঢেকে রাখো, যতই যা কিছু করো, যতই সার্জারি করো, তাহলে শরীর তো খারাপ হবে। বাবানের মনে হয় 23 তারিখ না হলে 24 তারিখ মনে ছুটি করে যাবে। আর মাম্মামে তো মাম্মাম তাই হবে, হয়তো ওরকমই হবে। ডাক্তার দুধ খেতে বলেছে। এমনিতেও আমি দুধ পছন্দ করতাম না ছোটোবেলা থেকে, দুধ খেতে বলেছে। সেই দুধ তো দুধওয়ালা তো যা যেইটাই সুমিত থাকতে নিতাম, সেই দুধ সেদিনকে দুধওয়ালা কাকু মানে আমাকে যখন দেখেছিল দুধওয়ালা কাকু, তখন বলছিল শম্পা তুমি একটু খাওয়া দাওয়া করো। আমি বলছে দুধ টুধ খাও। আমি বলছি কাকু কী করে খাবো, বাচ্চাগুলোকে খাওয়াবো না আমি নিজে খাবো? সেরকম তো আজ পর্যন্ত হতে পারলাম না সেলফিশ, যে নিজের খাবার নিজে বানিয়ে নিজে খেয়ে নিতাম, বর আসার আগে খেয়ে নিতাম, বাচ্চাদের খেতে দিতাম না। সেই সব ন্যাকা মহিলা হলে মনে হয় আজকে সংসারটা ভালো করে টিকতে পারতো, ন্যাকামি মারতে পারতাম। পারলাম না। কিছুই করতে পারলাম না। এই যে এখন ময়দা মাখছি, এখন বাবা আসবে, লুচি ভেজে দেবো। দুপুরে কি করবো বুঝতে পারছি না, ভালো লাগছে না দুপুরে কি যে করি। আর নিজে রান্না নিজে খেতে ইচ্ছেই করে না। বাবান খেয়ে নিল, মামা একটু তরকারি একটু খেয়ে নিল, ব্যাস। আর ওদের ছুটছাট খাবারটাই বেশি ওরা পছন্দ করে, সব বাচ্চাই, শুধু আমার বাচ্চা বলে না, সব বাচ্চা। চলো আমি আর এটা না বেশি বড় করব না, যখন লুচি টুচি হয়ে যাবে বা কিছু হয়ে যাবে, খাওয়া টাওয়া হয়ে যাবে, তারপরে যদি ফোন বলছি ব্লগ করি তো করবো, আদারওয়াইজ আর কি বলবো বলো, আমার লাইফের কথা তোমরা সবাই জানো, পুরো ওপেন। তো এটাকে আর বড় বললাম না। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর বাংলাদেশের আপুরা প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো, শেয়ার করো, কমেন্টস করো। আর তোমরা প্লিজ কমেন্টস করো, ঠিক আছে? আর শেয়ার করলে দেখো আমার ফলো বাড়বে, আর আমি একটা জায়গায় দাঁড়াতে পারবো। এটা তোমাদেরই মানে কি বলবো, তোমাদেরই জায়গা, তোমরা আমাকে একটু দাও। এটা আগেও বলেছি, এখনও বলছি যে আমি কিছু